এই গল্পের প্রধান চরিত্র আরিফ, একজন মেধাবী ও স্বপ্নবাজ তরুণ। আরিফের বাবা একজন সাধারণ কৃষক। আরিফ একটি পুরনো টেবিলে বসে আছে, চারপাশে ছড়ানো ছিটানো যন্ত্রপাতি আর বই। সে গভীর মনোযোগে কিছু একটা পরীক্ষা করছে। তার চোখে মুখে স্বপ্ন পূরণের জেদ স্পষ্ট। আরিফ নিজে নিজে বলল, ছোটবেলা থেকেই আমার চোখে ছিল বড় বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। আমি জানতাম আমার মেধা আর কঠোর পরিশ্রমই আমাকে সেই স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দেবে। এই গবেষণাগারই ছিল আমার দ্বিতীয় বাড়ি, যেখানে আমি ঘন্টার পর ঘন্টা ডুবে থাকতাম নতুন কিছু আবিষ্কারের নেশায়। আরিফের বাবা দরজার কাছে এসে দাঁড়ান। তার চোখে গর্ব আর আশা। তিনি আলতো করে কাশির শব্দ করেন। আরিফ বাবার দিকে তাকায় এবং হাসে। আরিফ উচ্ছ্বসিত হয়ে, বাবা দেখো, আমি এই গবেষণার প্রায় শেষের দিকে চলে এসেছি। আরিফের বাবা আরিফের দিকে তাকিয়ে গর্বিত হাসি হেসে, আমি জানি বাবা, তুই পারবি। তোর স্বপ্ন পূরণ করাটাই তো আমার একমাত্র স্বপ্ন। আরিফ হাসে এবং আবার তার কাজে মনোযোগ দেয়। বাবা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে চলে যান। বেশ কিছুদিন এইভাবে কেটে যায়। একদিন বিকেলের দিকে আরিফ ফোনে কথা বলছে। তার মুখ চিন্তায় কালো হয়ে আছে। আরিফ ফোনে হতাশ কণ্ঠে, কি বলছিস? ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন। ফোন কেটে যায়। আরিফ ধপ করে চেয়ারে বসে পড়ে। তার চোখ জ্বলে ভরে ওঠে। আরিফ, বাবা আমার সবকিছু, যেভাবে হোক বাবাকে বাঁচাতে হবে। কিন্তু এত টাকা কোথায় পাব? আরিফ তার ল্যাবের যন্ত্রপাতি ও বইপত্র হাতে নেয়। সে দ্বিধায় ভুগছে। শেষ পর্যন্ত সে যন্ত্রগুলো একটি ব্যাগে ভরে নেয়। তার চোখে জল, কিন্তু সে দৃঢ়প্রতিজ্ঞ। আরিফ, আমার স্বপ্ন, আমার বছরের পর বছরের পরিশ্রম, সব যেন এই নিষ্ঠুর ভাগ্যের কাছে হার মানছিল। শহরের একটি কারখানায় আরিফ কাজ করছে। তার গায়ে নোংরা পোশাক, হাতে কালি লেগে আছে। তার মুখ থেকে হাসি উধাও। চোখে এক বুক হতাশা আর শূন্যতা। তার সাদা ল্যাবের কোট আর গবেষণার বইপত্র আলমারির কোণে অযত্নে পড়ে আছে। আরিফ, বাবার জীবন বাঁচাতে আমি আমার স্বপ্নকে বিসর্জন দিলাম। এই কারখানায় আমার মেধা নয়, শারীরিক পরিশ্রমই ছিল একমাত্র পুঁজি। আমার ভেতরের স্বপ্নগুলো যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছিল প্রতিদিন। হঠাৎ একটি পুরনো রেডিওতে বিজ্ঞান বিষয়ক একটি অনুষ্ঠানের খবর ভেসে আসে। রেডিওতে একজন তরুণ বিজ্ঞানী তার নতুন আবিষ্কারের কথা বলছেন, যা মানুষের জীবন বদলে দিতে পারে। আরিফ চমকে ওঠে। সে রেডিওর দিকে তাকায়। তার মনে পড়ে যায় তার নিজের ফেলে আসা স্বপ্নগুলো। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার বাবার মুখটা চোখের সামনে ভেসে ওঠে, যেখানে ছিল শুধু ছেলের জন্য অফুরন্ত ভালোবাসা আর আশা। আরিফ তার বাবার পাশে বসে আছে। বাবা ততদিনে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু তার চোখে গভীর বিষণ্ণতা। আরিফ তার বাবার হাত ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বলল, বাবা, একটা গল্প বলবো, আমার অপূর্ণ স্বপ্নের গল্প। বাবা নীরবে সব শোনেন। আরিফ তার গল্প শেষ করে। বাবা তার ছেলের কপালে হাত বুলিয়ে দেন। তার চোখে জল। আরিফের বাবা ভাঙা ভাঙা গলায় বললেন, তোমার স্বপ্ন পূরণ করাটাই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ বাবা। আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠব, তখন তুমি আবার তোমার ল্যাবে ফিরে যাবে। তোমার স্বপ্নটাকেই আমি দেখতে চাই। আরিফ অবাক হয়ে বাবার দিকে তাকায়। তার নিভে যাওয়া প্রদীপে যেন নতুন করে শিখা জ্বলে ওঠে। সে বুঝতে পারে, স্বপ্ন দেখাটা শেষ করে দেওয়ার মতো নয়, বরং তা পূরণের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করাটাই আসল। বাবার ভালোবাসাই তাকে নতুন করে বাঁচার শক্তি দেয়। আরিফ আবার তার ল্যাবে ফিরে এসেছে। সে নতুন উদ্যমে তার গবেষণার কাজ শুরু করেছে। তার সাথে শুধু তার জ্ঞান আর পরিশ্রম নয়, তার সাথে আছে তার বাবার আশীর্বাদ, তার ভেতরের অদম্য জেদ আর গভীর ভালোবাসা। তার চোখের প্রতিটি অশ্রুবিন্দু যেন তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলছে। আরিফ, আমি বাবাকে দেখিয়ে দেব, স্বপ্ন ভাঙার শব্দ হয়তো কানে বাজে, কিন্তু স্বপ্ন পূরণের আনন্দ সারা জীবন মনে থাকে। আরিফ কাজ করে চলেছে। তার মুখে আবার হাসি ফুটে উঠেছে। তার চোখে স্বপ্ন পূরণের দৃঢ়তা।